বন্ধুরা, আজ আমি ভ্যানিলা স্পঞ্জি কেক করেছি। কিভাবে করেছি চলেন রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগত। আজ আমি ভ্যানিলা স্পঞ্জি কেক তৈরি করব। আমি দুটো ডিম নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, আর ময়দা নিয়েছি, আর লিকুইড মিল্ক নিয়েছি। আমি ডিম দুটো ফাটিয়ে নেব। আমি 1 কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আমি এটা দিয়ে হ্যান্ড উইল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি এটা ভালো করে ফাটিয়ে নেব। আমি ডিম আর চিনিটা একটু ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। আমি এটা একটু ফেটিয়ে নেব। চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই 1.5 কাপ ময়দা মেপে নিয়েছি, ময়দাটা ভালো করে চেলে নিয়েছি, দিয়ে দেব ময়দাটা। আমি সামান্য লবণ দিয়ে দেব, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি এই কাপ মেপে ময়দা নিয়েছি 1.5 কাপ, আর 1 কাপ চিনি নিয়েছি, আর 1/2 কাপ রান্নার তেল দিয়ে দেব। এটা মিশিয়ে নেব। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব সামান্য। মেলা দিলে গন্ধ হয়ে যাবে, মেলা দেবেন না। আমি লিকুইড দুধ দিয়ে দেবো একটু, দিয়ে মেশাতে থাকবো অল্প অল্প করে। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা প্যাকেট দুধও নিতে পারেন। এভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে ভালো হবে না। আমার ফেটানো হয়ে গেছে, দেখুন এভাবে ঘনত্ব করতে হবে, বেশি হালকাও না। বাটিতে একটু তেল ব্রাশ করে দেব। আমি এরকম একটা কলার পাতা কেটে নিয়েছি, আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। আমি কলার পাতাটা দিয়ে দেবো, এভাবে পাতিয়ে দিয়ে দেব। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ভালো করে পা দিয়ে বসিয়ে দেব, যাতে ফাঁক না থাকে, তাহলে কেকটা ভালো ব্রেক হবে না। আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার এটা তুলে নেব। আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি, এটা ছড়িয়ে দেব। আর চেরি কুচি করে নিয়েছি, এটা ছড়িয়ে দেব। আমি চেরিগুলো কাজু বাদামগুলো সাজিয়ে দিয়েছি এভাবে। আর কড়াইটা বসিয়ে বালি দিয়ে দিয়েছি। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। বালিটা আমি গরম করে নেব। বালিটা গরম করে নিয়েছি, আর আমি জাল দেব না। আমি এটা কড়াইয়ের উপর বসিয়ে দেব। আপনারা বালির পরিবর্তে লবণও ব্যবহার করতে পারেন। আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার আমি এটা 30 মিনিট ভাপিয়ে নেব। আমি বন্ধুরা চলে এসেছি। আমি 30 মিনিট বলেছিলাম, একটু বেশি সময় লেগেছে। আমি দেখে নেব কেকটা ব্রেক হয়েছে কিনা। দেখুন একটুও বেটার লেগে নেই, তার মানে ব্রেক হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে আপনাদের দেখাবো। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু সাইডটা একটু ছাড়িয়ে দেব। একটু থালা নেব, থালা এভাবে করে দেব। দেখুন আমার কেকটা হয়ে গেছে।
এবার আমি আপনাদের এটা কেটে দেখাবো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন আমার ভ্যানিলা স্পঞ্জি কেক হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।